এবার সন্দেশখালী শেখ শাহজাহান ঘনিষ্ঠ ভাটা দখলকারীর বিরুদ্ধে বিক্ষোভ জমি মালিক ও ভোটার শ্রমিকদের। শেখ শাহজাহানের মদতে ভাটা জবরদখল করে ব্যবসা, শ্রমিকদের ভাটায় কাজ করিয়ে টাকা না দেওয়ায় ভাটার জমি মালিকদের টাকা না দেওয়া, টাকা চাইতে গেলে শেখ শাহজাহানের নাম করে হুমকি। একাধিক অভিযোগে আজ এলাকার মানুষ এই ভাটার সামনে বিক্ষোভ দেখায় শেখ শাহজাহানের ঘনিষ্ঠ পাপ্পু সাউয়ের গ্রেপ্তারের দাবিতে। ভাটা মালিকের নাম পাপ্পু শেখ শাহজাহান ঘনিষ্ঠ। সন্দেশখালীর নেজার থানা এলাকার মঠ বাড়ির ঘটনা। আজ এলাকায় প্রচুর শ্রমিক এবং জমি মালিক তারা এই ভাটার সামনে জমি মালিকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, পাপ্পু সাউ নামে ওই ব্যক্তি কলকাতায় বাড়ি, তিনি সন্দেশখালীতে এসে শাহজাহানের মদতে মঠবাড়ি এলাকায় একটি ইট ভাটা জোর করে দখল করে এবং বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছে। কিন্তু এই ভাটায় যেসব জমি মালিকদের জমি দেওয়া আছে তাদের কাউকেই টাকা দেয় না, এমনকি ভাটায় যেসব শ্রমিকরা কাজ করে তাদের ভেতরেও প্রচুর শ্রমিককে টাকা দেয় না। তারা টাকা চাইতে গেলেই শেখ শাহজাহানের নামে ভয় দেখাতো এই পাপ্পু সাউ। দীর্ঘ কয়েক বছর ধরে এই ঘটনা। এতদিন তৃণমূলের সরকারের আমলে থানায় অভিযোগ করে বিভিন্ন মহলে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই এবার নতুন বিজেপি সরকারের কাছে মানুষ দাবি যে প্রকৃত জমি মালিকদের এই ভাটা ফিরিয়ে দেওয়া হোক এবং যেসব শ্রমিকরা কাজ করে টাকা পায়নি তাদের টাকাগুলো পাইয়ে দেওয়া হোক। পাশাপাশি এই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ পাপ্পু সাউকে গ্রেপ্তার করা হোক। আমরা এই ফরেস্টার ভাটার দিনমজুরি আমরা অনেকে খেটেছি, এখানে খেটে 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে। আমাদের টাকা পয়সা, প্রাপ্ত টাকা পয়সা আমাদের টাকা পয়সা দেয়নি, যার জন্য আজকে আমাদের এই আন্দোলন করতে হচ্ছে। কত টাকা দিচ্ছেন আপনাদের? আমাদের টাকা অনেকে আছে এখানে, অনেক টাকা পাবো, অনেকে টাকা পাবো। কতজন টাকা পাবেন আপনারা মূলত? আমরা এখানে কম করে 20-25 জন টাকা পাবো। এই ফরেস্টারের বাড়ি কোথায়? ফরেস্টার ভাটার মালিকের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, উনি থাকে এখানে রুবি। তা আপনারা কি চাইছেন এখন মূলত? এখনো আমরা চাইছি যে আমাদের এই দিনমজুরি যারা খেটে পরিশ্রম করে যে টাকা পাওনা করেছিল, আজকে এদের সবার টাকা আজকে এখানে পরিশোধ করতে হবে, নাহলে আমরা আজকের এই ভাটা ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। আপনারা নিয়েছিলেন প্রশাসনকে আজ থেকে 1 বছরের আগে আমাদের লিখিত দিয়েছিলাম, আমাদের রিসিভ কপি কিছু দেয়নি, আর আমাদের কোনো ব্যবস্থা করেনি। বারবার বলা সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। আমরা টাকা চাইতে আসলে এখানে পুলিশ প্রশাসন নিয়ে আসতে, পুলিশ প্রশাসনে ভয় দেখাচ্ছে, আর আমাদের এখানে থেকে তাড়ি বের করে দিচ্ছে। যে সামনে আসছে তার নামে কি আমরা টাকা চাইতে আসলে পুলিশ আসতেছে, পুলিশ এসে আমাদেরকে এখান থেকে ভয় দেখে তাড়ি বের করে দিচ্ছে। আর আসলে 2-1টা অন্য কিছু কি কোথায় চিঠি নিয়ে আসতেছে, সেসব চিঠি ধরাচ্ছে আমাদের হাতে, বলতে যে তোমরা এখানে কেউ আসবে না। তা আমরা টাকা খেটে কাজ করেছি, আমরা কি টাকা পয়সা পাবো না? হ্যাঁ, আজকে সব আমরা এখানে ঘাম ঝরিয়ে রোদ্দুরে কষ্ট করে কাজ করেছি, তা আমাদের টাকা পয়সা কে দেবে? তাহলে এই পাপ্পু যদি না দেয়, আর টাকা চাইতে আসলেই আমাদের পুলিশকে নিয়ে এসে পুলিশের ভয় দেখা যায় আমাদের এখানে। ন্যায্য বিচার করছে না, অথচ আমাদেরকে ভয় দেখাচ্ছে এখানে। আপনার নাম? আমার নাম খোকন সর্দার। আমি এই ভাটার আগে কাজ করেছি।